নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডিজ ক্রিয়েশন। আমি আপনাদের জন্য আজকে একটা অথেন্টিক বেঙ্গলি রেসিপি, যেটাকে মুড়িঘণ্ট বলা হয়, সেটা আপনাদের সামনে আজকে একটু দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার। আচ্ছা, এই মুড়িঘণ্টটা করার জন্যে আমার যে জিনিসগুলো লাগবে সেগুলো আপনাদের আমি বলি। প্রথমে আমাকে দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এরকমভাবে কেটে নিয়েছি ছোট করে। আচ্ছা, একটা মাছের মাথা, কাতলা মাছের মাথা, ওটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে এই 10 মিনিট মতো ম্যারিনেট করে নিয়েছি। আর আমি এখানে ধরুন আপনার এই 50 গ্রাম মতন মুগ ডাল আছে, তো সেটাকে আমি একটুখানি কড়াইতে একটু ভেজে নিয়েছি, মানে শুকনো খোলাতে, ঠিক আছে। আর ওরকমই 100 গ্রাম মতন গোবিন্দভোগ চাল, সেটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। আর ফোড়নের জন্য আমার লাগছে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আস্ত গরম মশলা, আর এই হাফ চামচ মতন গোটা জিরে। আর আমি এতে দেবো আপনার 2 চামচ, টিস্পুনের 2 চামচ, এই স্পুনের ধরুন 2 চামচ আদা বাটা। আর তাছাড়া এখানে একটা টমেটো আমি এরকমভাবে কেটে রেখেছি, আর 4টে কাঁচা লঙ্কা আমি এরকম, আপনি চিড়েও দিতে পারেন, এভাবে আমি ভেঙে দিয়েছি। আর এখানে 1 চামচ মতন আপনার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আছে, শুকনো লঙ্কার গুঁড়ো, আর নুন আর চিনি তো স্বাদ মতন। আর এই রান্নাটা আমি করব সর্ষের তেল দিয়ে। প্রথমে আমি এই মাছের মাথাটা আগে একটু ভেজে তুলে রাখবো। এবার আমি এটাতে এই 4 চামচ মতন সর্ষের তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো এটাতে দিয়ে দেব। মাছের মাথাটাকে আমি একটু কড়া করে ভাজবো। মাছের মাথাটাকে আমি যখন ভাজবো তখন আমি একটু ভেঙে দিলে সুবিধা হবে। আমি চেষ্টা করবো যাতে মাছের মাথাটাকে ভেঙে ফেলতে পারি, তাহলে ওটা মিশবে ভালো। ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে রাখবো। এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে আরেকটু তেল দেবো, একটু তেল দিয়ে আমি এটার ফোড়নটা দেব। এই 1 চামচ আর একটু তেল দিলাম। তেলটা গরম হলে আমি ওর মধ্যে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, আর হাফ চামচ মতো গোটা জিরে, ফোড়নে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
আমি আলুটা যেটা কেটে রেখেছিলাম সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা বাড়িয়ে দিই। আলুটাকে একটু ভাজা ভাজা করবো। একটু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো, একটা টমেটো আমি একটুখানি কুচিয়ে রেখেছিলাম সেটা, আর 3-4টে মতন কাঁচা লঙ্কা, যেটা আপনাদের যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আর তার মধ্যে আমি 2 চামচ আদা বাটা, এটা একটা মানে আমাদের ঠাকুমা দিদিমাদের খুব ট্র্যাডিশনাল রান্না। এটা আমরা বিশেষ করে বাঙালরা এটা বেশি খায়, আমি জানি না, এখন তো সবাই খাচ্ছে। এবং এটা ভ্যারাইটিসভাবে লোকেরা রান্না করে, মানে এক একজনের এক এক রকম প্রসেস। এটা আমি আমাদের বাড়িতে যেরকম রান্না হয় আমি সেরকম দেখাচ্ছি। এবার এর মধ্যে আমি যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম একটুখানি, সেই চালটা, গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা এই 100 মতন গোবিন্দভোগ চাল, 100 গ্রাম। যেটা আমি তো আলুটার সাথে একটু কষিয়ে নেব চালটাকে। এই আদা গোবিন্দভোগ চাল মিশে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই মুড়িঘণ্ট অনেকে পেঁয়াজ দিয়ে করে, কিন্তু আমার মনে হয় পেঁয়াজ দিয়ে করলে এই যে একটা চালের গন্ধ, এটা অনেকটা চলে যায়। এটা আমার জাস্ট নিজস্ব মতামত। আগে থেকে আমি একটু মুগ ডাল বলেছিলাম আপনাকে, শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এই 1 টিস্পুন কি 1/2 টিস্পুন, যে যেরকম ঝাল খান, আমি 1/2 টিস্পুন দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর নুনটাও আপনাদের টেস্ট অনুযায়ী। এটাকে ভালো করে কষিয়ে একদম ভাজা ভাজা করব। এটা খেতে খুবই ভালো হয়, এটা মেনলি ভাত দিয়েই চলে। এটা মোটামুটি আমার একটুখানি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে ভেজে যে মাছের মাথাটা আমি রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে আপনারা যদি পারেন একটু মাথাটা ভেঙে দেবেন, তাহলে ভালো মেশে।
এবার আমি এখানে এই 1 কাপ মতন জল দেব। আর একটু জল লাগবে। 1 কাপ দিয়েছিলাম, আমি আরেকটু দিচ্ছি, এটা জাস্ট ডোবার জন্য। ওই 1.5 কাপ মতন জল। এটাকে আমি এবার আঁচে বসিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে, আর এটা ঢাকা দিয়ে দেবো। একটুখানি খুলে দেখতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। মোটামুটি হয়ে এসছে, আর 5 মিনিট মতন রাখবো আমি। আমি একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। আপনারা শাহি গরম মশলা কিংবা যে কোনো গরম মশলা যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাই আমি ইউজ করছি। এটা একটু মাখা মাখা হবে, একদম প্রচণ্ড একটা মানে ঝোল টাইপেরও হবে না, আবার একদম বেশি শুকনোও হবে না। আমার মুড়ি ঘন্টটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলছি।